গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার পথসভায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা হামলা করেছে। এতে পণ্ড হয়ে যায় সভার কার্যক্রম। এদিকে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি বহরে হামলা ও ভাঙচুর করা হয়। এর আগে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বরিশাল থেকে গোপালগঞ্জমুখী পদযাত্রায় বেশ কয়েকটি স্থানে বাধা দেয় নিষিদ্ধ সংগঠনের কর্মীরা। সে সময় পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রার সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন। জুলাই পদযাত্রা নিয়ে সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানান। সুজন, আপনি জানেন যে আজ গোপালগঞ্জের জুলাই পদযাত্রার যে প্রোগ্রাম রয়েছে সেটা গোপালগঞ্জের যে আপনার পৌর পার্কের মুক্ত মঞ্চে এখানে শুরু হয় সকাল 10টায়। তো কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকাল 11টার সময় আসার কথা থাকলেও নানা প্রতিবন্ধের কারণে তারা আসতে পারেনি। তো স্থানীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখছেন। এর মাঝে 1:45টার দিকে স্থানীয় যে ছাত্রলীগ আছে এরাই সমাবেশ স্থলে হামলা চালিয়ে ভাঙচুর করে, সবাই দিক বেদিক ছুটে যায় এবং এই সময় একটি করা হয়, বোমা বর্ষণ হয়। তো এরপরে স্থানীয় জনতা পুলিশ ধাওয়া দিলে তারা চলে যায়। তো এই মুহূর্তে সমাবেশ স্থলে এসে হাজির হয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আপনি দেখতে পাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ এসেছেন। আমি পড়ে গেলাম কয়েকবার। হ্যালো আমি কয়েকবার আমি পড়ে গিয়েছি। অনেক হাসনাত আব্দুল্লাহ এসে গিয়েছে। হাসনাত আব্দুল্লাহ আসছে, নাইজুল ইসলাম আসছে, সবাই প্রোগ্রাম ইতিমধ্যে পৌঁছে গেছে। হ্যালো, মামুন, আপনাকে ধন্যবাদ।